তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল। যে গরম পড়েছে, এই সময় বেশি রিচ না খেয়ে এরকম হালকা পাতলা করে একটু যদি দুপুরবেলা মাছের ঝোল ভাত হয়, গরম ভাত, তো একদম জমে যায় আর শরীরটাও ভালো থাকে। তো দেখুন, এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো। তো পেস্ট বানিয়ে নিয়ে আমি সব কিছু রেডি করে চলে এসেছি উনুন ধারে। তো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবো প্রথমে। আর এই গরমের সময় তো বেশি না রিচ খেয়ে এইরকম হালকা পাতলা যদি প্লেন একদম তরকারি খাওয়া যায় তো বেশ ভালোও লাগে, আর তারপরে শরীরটাও সুস্থ থাকে। তো ঝিঙে আলু দিয়ে আজকের আমি মাছের ঝোলটা করছি। তো দেখুন, মাছটাকে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে একদম আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছটাকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, একদম সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে ভেজে ফেলবো। তো দেখুন, মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো দিয়ে এইবারে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি রেখেছিলাম, একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। তো দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, জাস্ট খালি একটু কালার আসার অপেক্ষায় থাকবো। তো কালার চলে এসেছে পেঁয়াজে, দেখুন। তো এইবারে দিয়ে দেবো আমি এখানে ওই যে বাটা মশলাটা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। তো দিয়ে আমার যতটা লাগবে ততটা দিয়ে দিলাম। যেটুকু বেশি আছে ওইটুকু আবার ফ্রিজে রেখে দেবো, পরের দিন আবার তরকারি করব। কারণ যে গরম পড়েছে, তো বেশি তেল মশলা খাওয়া যাবে না। তো এরকম প্লেন তরকারি রান্না করে খেতে হবে। তো দেখুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। তো দেখুন, এইবারে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে মশলাটা সুন্দরভাবে কষে যাবে। তো এখানে ফোনেতে ভালো বোঝা যাচ্ছে না, ধোঁয়া হচ্ছে বলে, কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। তো এবারে ঝিঙে আর আলুটাকে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একদম ভালোভাবে কষিয়ে নেবো, চাপা দিয়ে দিয়ে যতটা সম্ভব কষানো যায়। তো দেখছেন তো, একদম ঝিঙেটা আলুটা আমি সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম, নিয়ে এবারে চাপা দিয়ে দেবো। যেহেতু একটু ঝিঙে থেকে জল বেরোয়, আর আলুটাও ভাজা হয়ে যাবে আর ঝিঙেটাও সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো দেখছেন তো, একদম ঝিঙেগুলো নরম হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এইবারে আমি জল দিয়ে দেবো এখানে তরকারিতে। যেহেতু ঝোল বানাবো, তো একটু বেশি করেই জলটা দেবো, কারণ অতগুলো মাছ যেহেতু দেবো, তো মাছগুলো তো জল টেনে নেবে। তো তার জন্য একটু বেশি করেই জল দিয়ে চাপা দিয়ে দিলাম। তো চলে এসেছি, দেখুন ঝোলটা অটোমেটিক আমার হয়ে গেছে। এইবার আমি এখানে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, মাছগুলো ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, মাছগুলোও আমার নরম হয়ে গেছে। এইবারে আমি আলুটা সিদ্ধ হয়েছে নাকি একবার দেখে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো আলুটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবারে আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো ঝোলটা তো আমার হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম কিন্তু এখানে তেল মশলা দিয়ে দেওয়া হয়নি, একদম সুন্দর আর পাতলা ঝোল হয়েছে। এই গরমের দিনে পারফেক্ট একদম মাছের ঝোল। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।